এ গুড মর্নিং অল। আজকে 1 অক্টোবর 2025, সময় এখন সকাল 10টা। এখন আমি হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি। 2-3 দিন ধরে দিল্লিতে ঘোরাঘুরি করেছি, ড্রোন কিনেছি, অক্ষরধাম মন্দির গেছি। ও আপনাদের বলা হয়নি, গতকাল মানে 30শে সেপ্টেম্বর আমি গেছিলাম অক্ষরধাম মন্দির। তো ওখানে গিয়ে যা দেখলাম সেটা তো অনবদ্য, মানে এত সুন্দর। বিশেষ করে ওখানকার ওয়াটার শো ভীষণ সুন্দর। বাট ওদের যেহেতু ক্যামেরা রেস্ট্রিকশান ছিল, মানে আপনি ক্যামেরা, ডিজিটাল ওয়াচ, কোনো কিছু, মোবাইল কোনো কিছু আপনি নিয়ে ভেতরে যেতে পারবেন না। তাই আপনাদের সেই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাতে পারলাম না। বাট আপনারা যদি কোনো দিন এখানে আসেন দিল্লিতে, অক্ষরধাম মন্দির অবশ্যই ভিজিট করবেন। এবং সঙ্গে ওই ওয়াটার শো মানে অনবদ্য, জাস্ট অনবদ্য। এটা বলে বোঝাবার নয়, এটা জাস্ট ফিল করতে হবে, এত সুন্দর। যাকে সবটাই ঘোরাঘুরি হয়েছে, কেনাকাটা হয়েছে। এবার আমি হোটেল চেক আউট করে বেরিয়ে এসেছি। মেন যে জিনিসের জন্য এই দিল্লিতে আসা সেটা হলো কিচেন সেটআপটাকে মডিফাই করানো। সেই জন্য আমি 2 দিন হাতে সময় নিয়ে আমাদের ট্রিপ শুরুর আগে চলে এসেছিলাম এই লাকি ভাইয়ের কাছে। লাকি ভাইয়ের সাথে মিট হলো, খুব সুন্দর মনের মানুষ। আমরা একসাথে অনেক টাইম কাটিয়েছি, প্রিসিয়াস টাইম কাটিয়েছি। ও সমস্ত কিচেন সেটআপটাকে আমার মডিফাই করে একদম ওকে করে দিয়েছে। দেখুন, এটা দেখুন, গাড়ির হালটা একবার দেখুন। ফুল প্যাকড আপ, ফুল প্যাকড আপ। এই হলো কিচেন সেটআপ যেটা মডিফাই করা হয়েছে। আগের বারে যেখানে এতখানি গ্যাপ ছিল সেই গ্যাপটা আর নেই। এইটা জাস্ট কভার। এখানে টেবিল আছে, টেন্ট আছে। আর এই জায়গাটা সমস্ত বাসনপত্রের সেটআপ। এটা কিচেন অ্যান্ড স্পাইসেস। এদিক থেকে দেখুন একবার গাড়ির অবস্থা। শুধু মিসেসের বসার জায়গা, আর বাকিটা দেখুন পুরো প্যাকড আপ। এগুলোকে সব অর্গানাইজড করে আবার ওখানে গিয়ে সাজাতে হবে। আজকে লাকি ভাইয়ের ফ্যাক্টরির উদ্বোধন। ও অ্যাকচুয়ালি নতুন একটা ফ্যাক্টরি করেছে এই কিচেন সেটআপ এবং বেড সেটআপ সংক্রান্ত। তো আজকে তারই উদ্বোধন, আমাদেরকে ইনভিটেশন জানিয়েছে। আমরা এসেছি লাকি ভাইয়ের ফ্যাক্টরিতে। ओम भैरवाय स्वाहा स्वाहा ओम सवित्रे स्वाहा स्वाहा ओम रुद्राय स्वाहा स्वाहा जनों के संकट क्षण में दूर करे ओम जय जगदीश हरे। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা আজকে চণ্ডীগড়। অ্যাকচুয়ালি আজকে আমার ইচ্ছে ছিল সিমলা যাওয়ার, বাট আজকে একটুখানি দেরি হয়ে গেল। কারণ এখানে এখন লাকি ভাইয়ের কাছে কিছুক্ষণ থাকবো, বেরোতে বেরোতে মোটামুটি 12টা-1টা হবে। তাই জন্য আজকে আর সিমলা যাব না। সিমলা পৌঁছানো যেত, বাট অন্ধকার হয়ে যাবে। অন্ধকারে সিমলার মতো জায়গায় সিনিক বিউটিটা রাস্তায় পাবো না। তাই জন্য আজকে আর সিমলা যাব না, আজকে যাব চণ্ডীগড়। চণ্ডীগড়ে স্টে করব, নাইট স্টে করব। কালকে সকালবেলা সিমলা হয়ে টার্গেট আছে নারকান্ডা। পেছনে আরও 2টো গাড়ি আসছে, মানে 2টো নয় 3টে গাড়ি আসছে। 9টা থেকে একজন আসবে। 3টে গাড়ি মিট করব আমরা নারকান্ডাতে। চলুন, সঙ্গে থাকুন, আপডেটে থাকুন। সমস্ত রকম তথ্য, সমস্ত রকম আপডেট আপনাদের আমি দেব। দেখুন, ওয়াশ করানোর পর মোটামুটি একটা জায়গায় ফিরেছে চেহারাটা। নাহলে এত নোংরা হয়েছিল, মানে ভীষণ নোংরা ছিল। মোটামুটি একটা জায়গায় এসছে। অ্যাকচুয়ালি স্পিতিতে তো আরও নোংরা হবে। ঠিক আছে, ওভারঅল যাওয়ার আগে একটা ওয়াশ করিয়ে নিলাম। তো ফাইনালি পূজা পাঠ শেষ। আমরা এবার বেরিয়ে এসেছি লাকি ভাইয়ের ফ্যাক্টরি থেকে। গাড়িতে চড়েছি,
এবার সোজা ডেস্টিনেশন চণ্ডীগড়। সিমলা দিয়ে রেখেছি, যদি যেতে পারি যাব, না হলে চণ্ডীগড় আমার ডেস্টিনেশন। চলুন এগিয়ে যাই। মাঝপথে হয়তো একটু লাঞ্চ করব। ওই এখান থেকে চণ্ডীগড় মোটামুটি ওই 300 কিলোমিটার মতো, ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে, গুগল তাই দেখাচ্ছে। দেখা যাক, হাইওয়ে। চলুন এগোই, আর বেশি দেরি করব না, অলরেডি দেরি হয়ে গেছে। এখন বাজে 1:30। স্টার্ট করলাম। একটু আগে আপডেট এলো, আমি গাড়ি ড্রাইভ করছি, সেই সময় আপডেট এলো যে পেছনে যে দুটো গাড়ি আসছে, কৌশিকদা আর সায়ন, তারা মোটামুটিভাবে এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছে। আর ওদের প্ল্যান ছিল যে ওরা আগ্রা তাজমহল দেখবে, কিন্তু সেটা ঢুকতে ওদের দেরি হবে, 5টা 5:30 বেজে যাবে। এমনিতেই 6:30টায় তাজমহল বন্ধ হয়ে যায়। তো ওরা ওই প্ল্যানটাকে স্কিপ করেছে, ওরা ডাইরেক্ট আসছে। তবে চণ্ডীগড় এসে পৌঁছতে পারবে না। ওরা বললো যে তাহলে আজকেই একসাথে মিট করে নেবো। মুরথালে আমরা আজকে নাইট স্টে করবো। মুরথাল আমি যাচ্ছি, আর ওরা পেছন থেকে আসছে। মুরথাল পর্যন্ত মোটামুটি হবে ওই 9টা 9:30টার মধ্যে ওরা মুরথাল ঢুকবে রাত্রি। তো ওখানে গিয়েই মিট হয়ে যাবে। আর তারপরে যে কাউতালিটা হবে সেটা এখন জাস্ট বলছি না, আপনাদেরকে সবটাই দেখাবো। কারণ ফোনে যে প্ল্যানগুলো হলো, ফোনে যে কাউতালিটা হলো, মানে জাস্ট বলা যাবে না। আপনারা নিজের চোখে মানে স্বচক্ষে দেখে নেবেন কাউতালিটা। আজ থেকেই মোটামুটি কাউতালি শুরু। আজকেই সবাই মিট করে যাচ্ছি। শুধুমাত্র নয়ডা থেকে অভিষেক কালকে মিট করবে, মোস্ট প্রবাবলি সিমলা বা নারকান্ডা। আমরা 3টে গাড়ি যারা কলকাতা থেকে আসছি তারা মিট করে যাব আজকে মুরথালে। তারপর তাবড়তোড় মস্তি। সঙ্গে থাকুন। ওয়েলকাম টু হরিয়ানা। আমরা এন্টার করলাম হরিয়ানাতে, ইউপি ছেড়ে দিলাম, দিয়ে এন্টার করলাম হরিয়ানা। বাড়ি থেকে মানে কলকাতা থেকে অলমোস্ট 1600 কিলোমিটার জার্নি হয়ে গেছে অলরেডি। মুরথাল আমাদের এখান থেকে মোটামুটিভাবে আর 16 কিলোমিটার, অলমোস্ট চলেই এসেছি। এখন দাঁড়িয়ে পড়েছি এই রসোই ধাবা। দেখুন রসোই ধাবা, এখানে আমরা লাঞ্চ করব। আমরা অর্ডার করেছি 3টে মশলা ধোসা আর পাঁপড়। এই পাঁপড় এসে গেছে, কুকু পাঁপড় খাচ্ছে। মশলা ধোসা আসছে, আগে পাঁপড়টা দিয়ে দিয়েছে। শাঁকা পাঁপড় দারুণ লাগে, আমার তো ভীষণ সুন্দর খেতে লাগে। মশলা ধোসা আসছে, এবার ধোসা চলে এসছে। দেখুন হরিয়ানা, পাঞ্জাব এসব সাইডে কিন্তু এই ধোসা বলুন বা মাক্কি দি রুটি, সরস্বতী শাক, এসব কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এরা খুব সুন্দর রান্না করে, যেমন ধোসাটা দারুণ রান্না করেছে। কুকু কেমন লাগছে টেস্ট?
সুন্দর, টেস্টটা ভালো করেছে বলো। আমাদের লাঞ্চ কমপ্লিট, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া হলো। যদিও ভেজ, তাও ভীষণ টেস্টি, খুব সুন্দর খাওয়া দাওয়া, আমার তো দারুণ লাগলো। সাথে একটা সুইট লস্যিও নিয়েছিলাম, মানে অদ্ভুত খেতে, খুব সুন্দর লাগলো। এবার এখান থেকে এগিয়ে যাব আমরা মুরথাল। এখান থেকে যা 16 কিলোমিটার, ওখানে গিয়ে আমি হোটেল চুজ করব, তারপর চেক ইন করবো। পেছনে আরও দুটো গাড়ি আসছে, কৌশিদা আর সায়ন। তো রাত্রিবেলা এসে ওরা পৌঁছবে, মিট করব, তারপরে যা হওয়ার সেটা তো আপনারা দেখতেই পাবেন। চলুন আর দেরি করব না, এগিয়ে যাই মুরথাল। আমাদের গাঁওতালির লেভেলটা শুধু একবার ভাবুন। এই কিছুক্ষণ আগে সব কনফারেন্সে কথা হলো, আমরা মাছ অর্ডার করেছি। আজকে যে মুরথালে থাকবো সেখানে মাছ খাবো হঠাৎ করে ঠিক হলো, কিন্তু সেখানে মাছ পাবো কি পাবো না সেটা তো ওখানে গিয়ে দেখবো। বাট আমাদের ট্রিপে মানে নারকান্ডার পরে যে সমস্ত আছে কাজা কল্পা, তার জন্য মাছ অর্ডার করেছি। ওখানে হয়তো মাছ পাবো, বাট ইনিশিয়ালি হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো যে মাছ খাবো। তো নয়ডা থেকে অভিষেক আসবে কালকে, তার কাছে জাস্ট ইচ্ছেটা হঠাৎ করে প্রকাশ করা হলো। সে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে মাছওয়ালাকে ফোন করে লোটে মাছ, কাতলা মাছ, এগুলো সব অর্ডার করে দিয়েছে এবং তার কাছে চলেও এসছে সঙ্গে সঙ্গে। সেগুলো ফ্রিজে রাখা আছে, সেগুলো নিয়ে আসা হবে। গ্রুপে হঠাৎ করে বললো যে চন্দ্রতালে আমরা দই কাতলা খাবো, মানে জাস্ট চন্দ্রতালে চ্যাংড়ামি হবে এইরকম আর কি। মানে ভরপুর মস্তি হতে চলেছে, আজ থেকেই মোটামুটি শুরু হয়ে যাবে। রাত্রিবেলা ওরা এসে ঢুকবে, সব মূর্তিগুলো যখন একসাথে হবে তারপর থেকেই যা হবে সেটা ঠিক আছে। আমার আর মুরথাল 8 কিলোমিটার, পৌঁছে যাব। এই হোটেল চুজ করে হোটেল চেক ইন করে নেবো, ওরা আসছে। দেখুন আমাদের হোটেলের সামনে আলু পেঁয়াজ বিক্রি করতে এসছে। আমরা ক্যাম্পিংয়ের জন্য আলু তুলে নিচ্ছি। এখানে আলু 5 কিলো 100 টাকা, পেঁয়াজও 5 কিলো 100 টাকা, বেশ ভালো। আমাদের ওখান থেকে অনেক সস্তা। এবার খেয়ে দেখতে হবে যে কেমন টেস্ট। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল কমফোর্ট ইন। হাইওয়ে থেকে জাস্ট 10 মিটার কি 20 মিটার হবে ম্যাক্সিমাম। হাইওয়ে এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন, এই দেখুন, এই হলো হোটেলের পার্কিং। আমার গাড়ি পার্ক করে দিয়েছি, পাশে এতখানি জায়গা পড়ে আছে, কৌশিকদা আর সায়নের গাড়ি পার্ক হবে। ওরা এখান থেকে 250 কিলোমিটার দূরে আছে, 4-4.5 ঘন্টা লাগবে। দেখুন এই হলো হোটেল কমফোর্ট ইন। আমাদের যেহেতু 1 স্টে, এখানে একটু বার্গেনিং করে এদের সঙ্গে একটু কথা বলে 1400 টাকা করে বলেছিল পার রুম, আমরা সেটাকে নেগোশিয়েট করে 3800, 3টে রুম 3800 নিচ্ছে এরা। এই হলো হোটেলের রিসেপশন। রুমগুলো দেখিয়ে দিই চলুন। এই হলো 8 নম্বর রুম, এটা একটা, এই 7 নম্বর রুম এটা একটা, আর এই 6 নাম্বার, এই 3খানা রুম। এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটা মূর্তি রাখা আছে। এই হলো রুম, ঢুকেই এখানে স্ল্যাব করা আছে কিচেনের জন্য। এসি, টিভি, ঠিক আছে। ওভারঅল রুমটা বেশ ঠিক আছে, একই রকম রুম 3খানা, খুব সুন্দর, উইথ মিনিমাল কস্ট। ঠিক আছে, একদম ওকে।
পরিষ্কার পরিচ্ছন্নও আছে। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমি এখানে রিসেপশনে জিজ্ঞেস করলাম যে এখানে রান্নাবান্না করা যাবে কি না। তো ওনারা বলেন যে রান্নাবান্না আপনি করতে পারেন, তবে ওনারা আরেকটা জায়গা প্রোভাইড করলেন। এখানে এই গ্যারেজের পাশেই একটা ওপেন এরিয়া, সেখানে জলের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে। ওনারা বলেন আপনারা এখানে রান্নাবান্না করতে পারেন কমফোর্টেবলি, রুমে করার থেকে এই জায়গাটা খুব বেটার হবে। বাট এই এরিয়াটা, এই কমপ্লিট এরিয়াটা কমপ্লিটলি ভেজ, এখানে কিন্তু ননভেজ একদম অ্যালাউ নয়। আমাদের প্রোগ্রাম ছিল যে এখানে আমি আগে আসবো, মানে যেমনভাবে অ্যাজ পার প্ল্যান আমি এসেছি, আগে এসে এখানে আশপাশের মার্কেট থেকে কিছু ডিম বা চিকেন, মাছ যা কিছু পাবো নিয়ে স্টোর করব, ওরা এলে তারপর রান্না করব। কিন্তু রিসেপশন থেকে এখানে বললেন এখানে হাইলি রেস্ট্রিক্টেড, একদম অ্যালাউ নয়। এবং শুধুমাত্র এখনকার জন্য নয়, এটা সারা বছরের জন্য। এখানে কেউ ননভেজ খায় না। একমাত্র খেতে হলে সুইগি বা জোম্যাটো থেকে অর্ডার করতে হবে, সেটা শনিপথ বা পানিপথ ওদের ওখান থেকে অর্ডার নিয়ে এখানে ডেলিভারি করবে। এখানে কিন্তু একটা ডিম পর্যন্ত দোকান থেকে পাওয়া যাবে না, বা মাছ মাংস তো দূরের কথা, যেমন র মেটেরিয়ালও পাওয়া যাবে না, তেমন আপনি রান্নাও করতে পারবেন না। একদম হাইলি রেস্ট্রিক্টেড। ঠিক আছে, আজকে রাতে আমরা ভেজই খেয়ে নেবো। ওদেরকে মেসেজ অলরেডি কনভে করেছি, দেখা যাক কী করে। ঠিক আছে, বাকি আপডেট আপনাদের পরে দিচ্ছি, সঙ্গে থাকুন। এখন বাজে রাত্রি 9:40, আর কিছুক্ষণের মধ্যেই দুটো গাড়ি, মানে কৌশিকদা আর সায়ন এসে পৌঁছবে। অনেক দূর থেকে আসছে, তাই ওদের জন্য এবং আমাদের জন্য রান্না বসিয়েছি। দেখুন এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এখানে কী বসেছে, আলু সেদ্ধ। ক্যাম্পিং পুরো জমে ক্ষীর, যদিও বাইরে হচ্ছে না, এটা হোটেলে হচ্ছে, হোটেলের পারমিশন নিয়ে এটা করছি। আমি বাইরে চলে এসেছি কৌশিকদার সায়নকে রিসিভ করতে। ওরা ঢুকে গেছে, ফোন এসেছিল, জাস্ট এই কাটের মুখেই আছে। দেখুন গাড়ি ঢুকে গেছে, কৌশিকদার গাড়ি এটা। এই পেছনে সায়ন। ফাইনালি নামছে আমাদের বস। ফাইনালি আমরা স্পিতির এন্ট্রি পয়েন্টে। এইটা আমাদের হোটেল। অনেকটা জার্নি। পোপো বেটা কই? ও, এটা কি লিখেছো কৌশিকদা দেখি? হারিয়ে গেলে আমায় খোঁজো পাহাড়ে। ও চলে এসছে আমাদের একটা ছোট্ট টিম মেম্বার, মিস্টার পোপো সিং। স্পিতি জমে ক্ষীর বল পোপো, তাই তো? ও খালি পরশু দিন থেকে বলছে স্পিতি কবে যাবো। আমাদের ফাইনালি ডিনার কমপ্লিট। সবাই মিলে একসাথে বসে ডিনার করেছি। প্রচুর হাসি ঠাট্টা মজা, প্রচুর কিছু হয়েছে। বাচ্চাগুলো এখনো জেগে খেলা করছে। দেখুন পোপো, খাওয়ার হয়ে গেছে? হ্যাঁ। তুমি খেলা করছো? হ্যাঁ। কতটা বদমাশি করছো? অনেকটা। দাদার সাথে ভালো জমেছে? হ্যাঁ। আচ্ছা, নাম রমেন। রমেন। আজকের জন্য এখানেই শেষ করব। কালকে অনেক সকালে উঠতে হবে। কালকে 8 থেকে 10 ঘন্টার জার্নি। এখান থেকে আমরা যাব নারকান্ডা, সিমলা ক্রস করে, তাই অনেকটা ভোরে উঠতে হবে। সকলকে জানাই শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন পর্বে। টিল দেন ফ্রিজ।